খেয়ে আলুরদম আমাদের খেতে আর ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো, যাকে খাওয়াবে সে বলবে আহ কি খেলাম, এবং আরেকবার খেতে চাইবে। তো চলো বন্ধুরা দেখে নিই এইভাবে আলুরদম বানাতে আমাদের জন্য কী কী লাগছে। আমাদের আলুরদম বানানোর জন্য লাগছে আলু। এখানে আমি আলুটাকে সাদা তেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর আমাদের লাগছে টমেটো কুচি, আদা পেস্ট, চারমগজ আর কাজুটাকে এখানে আমি পেস্ট করে রেখেছি। এছাড়া আমাদের কিছু গোটা গরম মশলা লাগছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। আর নামানোর আগে আমি একটু এখানে কাসুরি মেথি দেব। আর আমি এখানে একটা মশলা জলে গুলে নেব, তোমরা দেখতে থাকো। এখানে আমি রেগুলার মশলা একটু জলে গুলে নেব। তার জন্য আমার লাগছে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুনের থেকেও কম লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন মতন লবণ। আমি একটু ঝোলে লবণ ব্যবহার করব, সেজন্য এখানে আমি অল্প করে হাফ টিস্পুন মতন লবণ দিলাম। তো চলো এটাকে আমরা এবার জলে গুলে নিই। আমি এখানে সামান্য জল দিলাম, মশলাটা আমি জলে গুলে নেব। মশলাটা আমার ভালো করে জলে গোলা হয়ে গেছে। এবার আমি রান্নার প্রসেসটা শুরু করব। হ্যাঁ, রান্নাটা আমরা অবশ্যই সাদা তেলে করব। তেলটা এখানে অলরেডি আমাদের গরম হয়ে গেছে। এরপর আমরা এখানে গোটা যে মশলাটা রেখেছিলাম, গোটা গরম মশলাটা, সেটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমরা বাদবাকি জিনিসগুলো দেব। টমেটোটা আমরা এখানে অ্যাড করলাম। টমেটোটা একটু নরম হয়ে এলে এবং কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমরা বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে এবং টমেটোটা একটু হালকা নরম হয়ে এসছে। এতে আমরা অ্যাড করছি আদা বাটা। এটা সম্পূর্ণ নিরামিষ হচ্ছে। হালকা হাতে একটু নেড়ে নেব। এরপর আমরা এতে অ্যাড করব যে মশলার পেস্টটা আমরা বানিয়েছিলাম, সেই পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব যাতে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। সামান্য চিনি অ্যাড করব, এতে করে টেস্টটাও ভালো আসে আর রঙটাও বেশ সুন্দর আসে। মশলাটা কষুক, আমরা আবার ফিরে আসছি। মশলাটা আমাদের কষে এসছে। এরপর আমরা চারমগজ আর কাজুর পেস্টটা দিয়ে দিই। একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এরপর আমরা ভাজা আলুটা এতে অ্যাড করব। আমরা এবার এতে ভাজা আলুটা অ্যাড করছি। ভালো করে নেড়ে নেব।
মশলার সাথে আমাদের আলুটা ভালোভাবে কষে গেছে। এরপর এতে আমি জল অ্যাড করছি। অবশ্যই এখানে গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল অ্যাড করলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। অল্প পরিমাণে জল অ্যাড করবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই আমি এখানে আরেকটু জল দিচ্ছি। জল দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার পর আমরা এতে নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে তারপর নামাবো। এটা হতে থাক, আমি ঢাকাটা দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে লো টু হাই ফ্লেমে রাখলাম। এবার আমি ঢাকনাটা ওপেন করছি। আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে ভালো করে ক্রাশ করে নেবে। আমরা এর উপর ছড়িয়ে দেব। একটু নেড়ে গ্যাসের ফ্লেমটাকে এবার আমরা অফ করে ঢাকা দিয়ে দেবো, যাতে করে স্মেলটা যাতে ভালো, কসুরি মেথির স্মেলটা যাতে ভালো করে থাকে। তারপর আমরা এটাকে সার্ভ করবো। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম কমপক্ষে 5 মিনিটের জন্য। আমাদের 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুললাম, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটাকে তোমরা পোলাও, লুচি বা পরোটার সাথে সার্ভ করতে পারো, খুব ভালো লাগবে। এটাকে এবার আমরা সার্ভ করে ফিরে আসছি। এটাকে আমার সার্ভ করা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসছে এবং দেখতেও কত ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।